আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। শুরু করেছি আমরা এইচএসসি আইসিটির পূর্ণাঙ্গ একটি কোর্স, আর সেই কোর্সেই আজকে আমাদের প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস। প্রথম অধ্যায়টি হচ্ছে তথ্য প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় আইসিটি, বিশ্বগ্রাম, ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, মহাকাশ অভিযান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন, বাংলাদেশ ব্রেকিং। আজকের এই প্রথম দিনের প্রথম ক্লাসে আমি শুধুমাত্র আইসিটি এই টপিকটির উপরে পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। আইসিটি এটি একটি শর্ট ফর্ম, যার ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যার বাংলা অর্থ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখান থেকে এমসিকিউ তোমাকে প্রশ্ন করতে পারে, যে কোনো একটা বোর্ডে এই প্রশ্ন আসবেই। আইসিটি এর ফুল মিনিংটা কি হবে? চলো, এখানে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আইটি। আইটি কি? আইটি কিসের ফুল ফর্ম বা কিসের শর্ট ফর্ম? এটা এর ফুল ফর্মটা কি? ফুল ফর্ম হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। এখান থেকে ইনফরমেশন এবং এখান থেকে টেকনোলজি, এই দুটো মিলে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, যার বাংলা অর্থ তথ্য প্রযুক্তি। এবং সিটি, এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি, যোগাযোগ প্রযুক্তি। ওকে, তো এইবার চলো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন এবং দুটি প্রশ্নের ভিতর থেকে গুরুত্বপূর্ণ যে সকল উদাহরণ তথ্য তোমাদেরকে দেওয়া দরকার আমি সেগুলো দিব। প্লিজ একটু ধৈর্য সহকারে তোমরা ক্লাসটি করতে থাকো। প্রশ্নটি হচ্ছে, ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি কাকে বলে? উত্তর, যে প্রযুক্তির মাধ্যমে তথ্যকে খুব দ্রুত আহরণ করা যায়, প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ, আধুনিকীকরণ ও ব্যবহার করা যায়, তাকে ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি বলে। সো এই প্রশ্নের উত্তরটি তোমাদেরকে জাস্ট মুখস্থ করে ফেলতে হবে। তবে এখানে আরো একটা সহজ উত্তর তোমাদেরকে দিই, সেটি হচ্ছে যে তথ্য প্রযুক্তি এমন একটা প্রযুক্তি যে প্রযুক্তিতে তথ্য রাখা যায় এবং সেখান থেকে তথ্য নিয়ে সেটাকে ব্যবহার করা যায়, এটাই হলো তথ্য প্রযুক্তি। যাই হোক, তো এবার আসো, তথ্যকে যে খুব দ্রুত আহরণ করা যায় তার এক্সাম্পলটা কি, তার কি উদাহরণ আছে তোমাদেরকে একটি বোঝাই। সো এটার জন্য আমরা গুগলে যাই। সো গুগলে আমি ব্রাউজারটা অন করলাম। তো এইবার ধরো তুমি গুগলে কিছু একটা খুঁজবে, কোনো একটা তথ্য দিবে। সো তথ্যর ব্যাপারে আমরা বলি যে ধরো তোমার একটা বিড়াল আছে, কিন্তু তুমি জানো না যে তোমার বিড়ালের জন্য কোন খাবারগুলো উপযোগী বা কোন খাবারগুলো বিড়াল বেশি পছন্দ করে, তার সুস্বাস্থ্যের জন্য কি দরকার তুমি জানো না। তো তার জন্য তোমার একটা তথ্য লাগবে। তথ্য তুমি কোথায় পাবে? তুমি গুগলে যাবে। হ্যাঁ, সো গুগলে যে গিয়ে তুমি যদি ক্যাট ফুড লিখে সার্চ করো, তাহলে দেখবে এখানে অনেকগুলো দোকান আছে। হ্যাঁ, আমি মজা করে বলছি যে এগুলো হচ্ছে এক একটা দোকান, এক একটা ওয়েবসাইট, এক একটা দোকান, এক একটা শপ। সো তুমি এই ওয়েবসাইটটিতে ঢোকো, তারপরে এইটাতে ঢুকলা, তারপরে তুমি এই দোকানে ঢুকলা, হ্যাঁ, চালডাল.com, তারপরে পেট জন বিডি। আচ্ছা, এই চারটা দোকান, তুমি এখন এই চারটা দোকান থেকে তুমি তোমার এই বিড়ালের জন্য কোন খাবারগুলো ভালো এবং সেগুলোর কেমন প্রাইস, কেমন মান, সে তথ্য তুমি আহরণ করবে। আচ্ছা ঠিক আছে, ঢুকলাম আমি আমার প্রথম দোকানে। সো প্রথম দোকানে ঢোকার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে কিছু ফুড আছে, বিড়ালের খাবারের জন্য কিছু ফুড আছে এবং সেগুলোর দেখো প্রাইস কত, এটা 1300 টাকা, এগুলো দেওয়া আছে। তো এই দোকানটা ভিজিট করার পরে তুমি আরেকটি দোকানে গেলে এবং সেই দোকান থেকে তুমি তোমার বিড়ালের খাবারের যে ইনফরমেশন গুলো সেগুলো কালেক্ট করলে, এই দোকান থেকে কালেক্ট করলে, চাল ডাল থেকে, তারপর এখান থেকে কালেক্ট করলে। ঠিক আছে, তো এখান সবগুলো থেকে তুমি একটা আইডিয়া নিলা, একটা ধারণা নিলা যে তোমার বিড়ালের জন্য কোন খাবারটা উপযোগী, কোন খাবারটা দরকার। ঠিক আছে, তো তথ্যটাকে কি করলা তুমি, দেখো খুব দ্রুত তথ্যগুলোকে আহরণ করতে পারলে, কালেক্ট করতে পারলে। এখন তুমি বাস্তব জগতে আসো তো। তোমার বিড়ালের জন্য
তুমি যদি দোকানে গিয়ে এই তথ্যটা নিতে তাহলে তোমার অনেক সময় লাগতো না? খুব দ্রুত তথ্য নেওয়া যেত না? দ্রুত তথ্য নেওয়া যেত না। তো এটাই বলছে যে তথ্য প্রযুক্তির মাধ্যমে তোমার তথ্যকে তুমি খুব দ্রুত আহরণ করতে পারো। এবার আসো আমরা এই জায়গাতে যাই যে প্রয়োজন অনুযায়ী সেগুলোকে সংরক্ষণ করা যায়। সংরক্ষণ বলতে হচ্ছে যে তুমি যে এখান থেকে যে ইনফরমেশন গুলো নিলা, হ্যাঁ, এই যে একটা ফুড, এটার নাম, এটার প্রাইস, এটার নাম, এটার প্রাইস, তারপর আরেকটা দোকান থেকে তোমার ক্যাট ফুডের হচ্ছে যে নাম, প্রাইস নিয়ে তুমি এখন এই তথ্যগুলো একটা জায়গাতে নোটবুকে লিখে রাখতে পারো, বা তোমার মোবাইল ফোনে লিখে রাখতে পারো, খাতায় লিখে রাখতে পারো, এনি হোয়ার। সো এইভাবে তথ্যগুলোকে তুমি কি করলা, এই প্রয়োজন অনুযায়ী এই তথ্যগুলোকে তুমি সংরক্ষণ করে কাছে রেখে দিতে পারলা। ঠিক আছে, এইবার আসো আধুনিকীকরণ। তথ্যকে আধুনিকীকরণ করা যায়। তো তথ্যকে আমরা কিভাবে আধুনিকীকরণ করতে পারি তার ভালো একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দিই, যেটা সবাই বুঝবে। ধরো আমি আমার ফেসবুকে চলে গেলাম, ঠিক আছে, ফেসবুকে চলে গেলাম। তো ফেসবুকে চলে যাওয়ার পরে আমি একটা পোস্ট করব, ঠিক আছে, পোস্ট করলাম যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? ঠিক আছে, তো এইটা লিখে আমি ধরো পোস্ট করলাম, জাস্ট ওকে, আমার পোস্ট ডান হয়ে গেল। হুম, তো এখন এই পোস্ট করার পরে এখন তুমি মনে করতেছো যে কেমন আছেন এর পরে তো আসলে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়, যেটা আমি দেইনি। তো প্রথমত তথ্য আমি আমার সার্ভারে রাখলাম, আমার ওয়েবসাইটে রাখলাম, বা আমার ফেসবুকে রাখলাম। রাখার পর আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা অংশে ভুল হয়েছে, বা কোনো একটা তথ্য কম আছে। তো এই সেই মিলে তুমি এই তথ্যটাকে একটু আপডেট করতে চাও। আপডেট করার নাম আধুনিকীকরণ। তো এই জায়গা থেকে আমি কি করব, আমার এই পোস্টটাকে একটু এডিট করলাম। তো এডিট করার পরে যে প্রশ্নবোধক চিহ্ন দেইনি, আমি এখানে এবার প্রশ্নবোধক চিহ্ন দিয়ে এটাকে আবার সেভ করে দিলাম। ঠিক আছে, এইটাকে আবার সেভ করে দিলাম। তো এইবার দেখো আমার তথ্যটা কি হয়ে গেল, আপডেট হয়ে গেল। তথ্যটাকে আমি আধুনিকীকরণ করতে পারলাম। এটাই হচ্ছে তথ্য আধুনিকীকরণের মূল থিম। এবার আসো ব্যবহার করা যায়, তথ্যকে ব্যবহার করা যায়। সো এই যে তথ্যটা আমি রাখলাম, এরকম আরো অনেক তথ্য আমি আমার ফেসবুকে রেখেছি, অনেক তথ্য আমি আমার পার্সোনাল ডেটাবেজে রেখেছি। সেই পার্সোনাল ডেটাবেস থেকে আমি কিন্তু চাইলে পরবর্তীতে এই তথ্যগুলোকে নিয়ে আমি এটাকে আবার ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছো? তো আশা করি তোমরা কনসেপ্টটি বুঝতে পেরেছো। এবার আসো আমরা আমাদের পরবর্তী আরেকটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি বা যোগাযোগ প্রযুক্তি কাকে বলে। উত্তরটা পড়ে নিই, তারপরে ব্যাখ্যা দিচ্ছি। উত্তর হচ্ছে কম্পিউটার বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ডেটা বা তথ্যকে এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তর করার প্রক্রিয়াকে কমিউনিকেশন টেকনোলজি বা যোগাযোগ প্রযুক্তি বলে। ওকে, তো সোজা কথায় আমরা আরেকটা উত্তর দিতে পারি, সেটা হচ্ছে যে ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে একজন আরেকজনের সাথে যে যোগাযোগ করার সিস্টেম, এটাই হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। তো এইখানে যেটা বলেছে আমি সেটার একটু ব্যাখ্যা দিই তোমাদেরকে, যে কম্পিউটার বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে ডেটা বা তথ্যকে, ডেটাও যা তথ্যও তাই, তো ডেটা বা এক স্থান থেকে তুমি অন্য আরেকটা স্থানে কি করবে, এটাকে স্থানান্তর করবে, মানে পাঠাবে। এই পাঠানোর যে প্রক্রিয়া সেটা হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। সো তোমাকে আমি বোঝাই, ধরো আমি কি করব, ডেটাটা সেন্ড করব এক জায়গা থেকে। তো আমি আমার ল্যাপটপ থেকে আমি আমার কোনো ফ্রেন্ডকে এখান থেকে, ধরো এখান থেকে আমি একটা ফ্রেন্ড খুঁজে বের করি। সো আমি আমার এই ফ্রেন্ডের কাছে গেলাম। সো এই ফ্রেন্ডের কাছে যাওয়ার পরে আমি আমার ল্যাপটপ থেকে একটা তথ্য নিব। সো ধরো হচ্ছে এইটা একটা জেপিজি, একটা ফাইল, এটা একটা তথ্য। এই তথ্যটাকে আমি কি করলাম, এখন আমার এই ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিলাম, রাইট? সো তুমি দেখো এই তথ্যটা কিন্তু আমার ফ্রেন্ডের কাছে এখনো যে যাচ্ছে, এখনো পুরোটা যায়নি, একটু পরে এটা চলে যাবে। সো এই যে তথ্যটা আমি তাকে পাঠালাম, এই তথ্য কি করলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় দিলাম না?
আমার ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আমার তথ্যটাকে আমার স্থান থেকে, আমার জায়গা থেকে সে প্রায় 30 কিলোমিটারের বেশি হবে, এতটুকু দূরত্বে সে বসবাস করে, আমি সেই জায়গায় পাঠিয়ে দিতে পারলাম। আমি চাইলে মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোনো জায়গাতে এটা পাঠাতে পারি, তাই না? তো এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য পাঠানোর যে সিস্টেম, যে ব্যবস্থা, সেটাকেই বলা হয় কমিউনিকেশন টেকনোলজি।